এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন করে রেখেছি এবং ভিডিও মোড চালু করা। এখন আমি ভিডিওটা অন করে দিচ্ছি। ভিডিও হচ্ছে এখন আমি পানিতে ক্যামেরাটা ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমি গত 3 মাস যাবত একটি ক্যামেরা ব্যবহার করছি, যে ক্যামেরাটি হচ্ছে DJI Osmo Action 5 Pro। গত 3 মাসে এই ক্যামেরাটি সম্পর্কে আমার মোটামুটি একটি ধারণা হয়ে গিয়েছে। তো আমি আজকের এই ভিডিওটিতে আমার সেই ক্যামেরার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং যারা ব্লগিং এর জন্য একটি ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটা কেনা ঠিক হবে কিনা আজকের এই ভিডিওটি দেখলে তারা একটি ধারণা পেয়ে যাবেন। আমি এই DJI Osmo Action 5 Pro ক্যামেরাটির খুঁটিনাটি সকল বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য ডিসিশন নিতে অনেক সুবিধা হবে যে এই ক্যামেরাটা আসলে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি কেনা ঠিক হবে না। এই ক্যামেরাটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরাটি একদম কম্প্যাক্ট এবং মিনি সাইজের, যা খুব সহজে আপনি পকেটে করে নিয়ে ঘুরতে পারবেন। ক্যামেরাটি বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এবং এই ক্যামেরাটি প্লাস্টিক, মেটাল এবং ম্যাগনেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যার জন্য ক্যামেরাটি হাতে নিলে খুবই প্রিমিয়াম একটি ফিল পাওয়া যায়। এবং এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্ক্রিন, যে স্ক্রিন দুটি টাচ স্ক্রিন এবং খুবই ভালো মানের ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আপনি যদি আউটডোরে ভিডিও করতে যান সেক্ষেত্রে আপনার ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ এই ডিসপ্লেতে যে পরিমাণ ব্রাইটনেস বাড়ানো যায় সেই ব্রাইটনেস দিয়ে আপনি যথেষ্ট পরিমাণ আলোকিতভাবে আপনার ডিসপ্লে দেখতে পারবেন। এই ক্যামেরাটির বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সম্পর্কে আপনারা জানতে পারলেন। এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি কেমন। এই ক্যামেরাটি ব্যবহার করে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং 120 FPS এ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই, একদম টপ নচ। ভিডিও কোয়ালিটি খুবই ভালো এবং শার্পনেস ডিটেইলস খুবই ভালো। ভিডিও কোয়ালিটি নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড। এছাড়াও এটাতে রয়েছে স্লো মোশন ফিচার্স, টাইম ল্যাপস, সুপার নাইট মোড। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুপার নাইট মোড। এই ক্যামেরাটি এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণগুলোর ভিতরে একটা হচ্ছে সুপার নাইট। এই ক্যামেরার সুপার নাইট মোড যে কাউকে সন্তুষ্ট করবে। যেন আপনারা সহজে বুঝতে পারেন, এজন্য আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। রাতের বেলা ভিডিওটা শুট করা হচ্ছে। এটার যে সুপার নাইট মোড, এটা আসলেই কাজের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এই ক্যামেরাটি দিয়ে আপনি 2x পর্যন্ত জুম করতে পারবেন, যদিও এটা খুব একটা কাজের নয়। তবে অ্যাকশন ক্যামেরা আসলে এরকম জুম করার প্রয়োজন পড়ে না, তাই এটাতে জুম অপশন না থাকলে কোনো সমস্যা ছিল না। এটাতে আপনি কালার টিউন হিসেবে পাবেন 8 বিট, 10 বিট এবং HLG বিট এবং ডিলক। এবার এই ক্যামেরাটির ফটো নিয়ে কথা বলা যায়। মূলত অ্যাকশন ক্যামেরা হচ্ছে ভিডিওর জন্য। অ্যাকশন ক্যামেরা দিয়ে ফটো তোলার চেয়ে মোবাইলের ফটো শতগুণে ভালো। যদি আপনার নিয়ত থাকে আপনি ভিডিও করার পাশাপাশি ফটোগ্রাফি করবেন, সেক্ষেত্রে আপনার এই ক্যামেরা নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি মিররলেসের বা DSLR এর ক্যামেরাগুলো নিতে পারেন। এটা দিয়ে আপনি 8 মেগাপিক্সেল, 9 মেগাপিক্সেল, 36 মেগাপিক্সেল এবং 40 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন। এবং ছবির কোয়ালিটি কেমন এটা আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। এটাতে র ফরম্যাট সাপোর্ট করে এবং ছবির কালার, শার্পনেস, ডিটেইলস সবকিছু ভালোই ছিল। এই ক্যামেরাটিতে আপনি কোনো ধরনের কেস ব্যবহার না করে সর্বোচ্চ 18 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন, এবং কেস ব্যবহার করে আপনি সর্বোচ্চ 40 থেকে 50 মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন। ক্যামেরাতে কোনো ধরনের ওয়াটার কেস লাগানো নাই, তবে অবশ্যই পানিতে চুবানোর আগে বা পানিতে নিয়ে যাওয়ার আগে এইখানে দেখে নেবেন এই লকগুলো ভালোভাবে লাগানো আছে কিনা। এখানে এটা হচ্ছে ব্যাটারির চার্জিং পোর্ট, কিন্তু এইখানেই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো ভালোভাবে লাগানো আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অন করে রেখেছি এবং ভিডিও মোড চালু করা। এখন আমি ভিডিওটা অন করে দিচ্ছি। ভিডিও হচ্ছে এখন আমি পানিতে ক্যামেরাটা ছেড়ে দিব। এখন দেখতে পাচ্ছেন পানির নিচেও ভিডিও হচ্ছে। এই যে উঠায় নিয়ে আসলাম, দেখুন এখন পর্যন্ত খুব সুন্দর ভিডিও করতে পারছে, কোনো ধরনের সমস্যা হয়নি। এইবার এই ক্যামেরার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলা যাক। এই ক্যামেরার মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে এর স্টেবিলাইজেশন। এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে EIS। EIS হচ্ছে বর্তমান সময়ের একটা অত্যাধুনিক টেকনোলজি, যার পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। এর পাশাপাশি এই ক্যামেরাটিতে রয়েছে রক স্টেডি ফিচার এবং রক স্টেডি প্লাস, হরিজন ব্যালেন্সিং এবং হরিজন স্টেডি। আপনি যখন দৌড়াবেন তখন যদি আপনি রক স্টেডি অপশনটা অন করে রাখেন তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব থাকবে না, এবং রক স্টেডি প্লাস যখন অন করবেন তখন আরো বেশি স্টেবিলাইজেশন ফুটেজ পাবেন। আর হরিজন ব্যালেন্সিং হচ্ছে আপনার স্টেবিলাইজেশনের পাশাপাশি আপনার ভিডিওকে সঠিকভাবে রাখবে। আপনার হাত নড়াচড়া করলেও আপনার ভিডিওটা একদম স্থির থাকবে,
বা কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন হবে না। এছাড়াও আপনি এই ক্যামেরাটি দিয়ে দুইটি মোডে ভিডিও করতে পারবেন, একটা হচ্ছে ওয়াইড এবং আরেকটা হচ্ছে আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইড অপশনটি চালু করলে আপনি বিশাল একটা ভিউ পাবেন এবং তখন আপনার ভিডিওটি দেখতে আরো বেশি ভালো লাগবে। এবার কথা বলা যাক এই ক্যামেরার বিল্ট ইন মাইক্রোফোন নিয়ে। এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 3টি মাইক্রোফোন, যা খুবই ভালো মানের মাইক্রোফোন এবং আপনাকে কোয়ালিটিফুল অডিও দিবে। এখানে আবার আপনি পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন অপশন, যেটা অন করলে আপনার আশপাশের নয়েজ গুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো চলুন নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করে এবং নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে দুইটার পার্থক্যটা আমরা দেখে আসি। এখন আপনারা যে ভয়েসটা শুনতে পারছেন, এই ভয়েসটা হচ্ছে একদম র ভয়েস, কোনো এডিটিং করা হয়নি এবং কি এই ক্যামেরার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটা দিয়েই রেকর্ড হচ্ছে এবং কি নয়েজ ক্যান্সেলেশন যে অপশনটা আছে ওইটা এখন আমি বন্ধ করে রেখেছি আপনাদেরকে শোনানোর জন্য যে এটার নয়েজ ক্যান্সেলেশন অপশনটা বন্ধ করে রাখলে কেমন সাউন্ড কোয়ালিটি আসে। এখন যে সাউন্ডটা শুনতে পারছেন এটাও আমার এই ক্যামেরা দিয়ে রেকর্ড করা। আর এখন আমি নয়েজ ক্যান্সেলেশনের যে স্ট্যান্ডার্ড অপশনটা রয়েছে সেই অপশনটা আমি চালু করে রেখেছি। এখন আমার আশপাশের কিছুটা নয়েজ কমেছে। এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের হাই মোড। এখন আমি হাই সিলেক্ট করে দিয়েছি, যেটা খুবই ভালো কাজ করে এবং আশপাশের নয়েজ অনেকটাই দূর করে দেয়। এখন আমি যে জায়গাটিতে রয়েছি আমার আশপাশে অনেক কাক ডাকছে এবং অনেক পাখি অনেক বিল্ডিংয়ে কাজ করছে, সেগুলোর আওয়াজ আসছে এবং পাশেই হচ্ছে রাস্তা, অনেক যানবাহনের হর্ন আমি শুনতে পারছি। আমি সঠিক বুঝতে পারছি না এই নয়েজগুলো আসলে ক্যামেরাটা ক্যান্সেল করতে পারছে কিনা, তবে আমার বিশ্বাস এই ক্যামেরাটা খুব ভালো পারফরমেন্স করবে। আপনি যদি এই মাইক্রোফোনে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি ডিজাই কোম্পানির যে কোনো মাইক্রোফোন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডাপ্টার ব্যবহার করতে হচ্ছে না। এই ক্যামেরার ভিতরেই বিল্ট ইন অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, শুধু আপনার মাইক্রোফোনের সাথে সরাসরি কানেক্ট করবেন। এছাড়া আপনি লোকালি যে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এই ক্যামেরার টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি সাধারণ যে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। এবার কথা বলা যাক এটার ব্যাটারি লাইফ নিয়ে। কোয়ালিটিফুল ক্যামেরা, সবকিছুই ভালো, কিন্তু ব্যাটারির পারফরমেন্স যদি খারাপ থাকে সেক্ষেত্রে এত ফিচার আপনার কোনো কাজেই আসবে না। সেক্ষেত্রে আপনাকে ব্যাটারির দিকেও লক্ষ্য রাখতে হবে যে ব্যাটারিটা আসলে কেমন পারফরমেন্স করছে। আপনি এই ক্যামেরার সাথে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে সেই ব্যাটারিটি ব্যবহার করে সর্বোচ্চ 160 মিনিট ভিডিও করতে পারবেন। আমি ওইরকম ভাবে কখনো টেস্ট করিনি, তবে আমি একবার ফুল চার্জ করে আমার সারাদিন খুব ভালোভাবেই চালাতে পেরেছি। এই ক্যামেরাটিতে আবার পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং এর ফিচার। ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন, ক্যামেরাটির চার্জ শেষ হয়ে গেল, পাওয়ার ব্যাংক দিয়ে আপনি ঝটপট আপনার ক্যামেরাটিকে আবার পুনরায় চার্জ করতে পারবেন। এই ক্যামেরাটিতে 18 মিনিটেই 80% চার্জ কমপ্লিট হয়ে যায় এবং এই ক্যামেরাটির ব্যাটারি হচ্ছে রিমুভেবল। আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন, ব্যাটারি চেঞ্জ করতে পারেন। আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটার ইন্টারনাল স্টোরেজ। এই ক্যামেরাটিতে আপনি পাবেন 47 জিবি ইন্টারনাল স্টোরেজ। ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু আপনার মেমোরিটি সাথে করে মনের ভুলে নিয়ে যাননি, সেই ক্ষেত্রে আপনাকে হতাশা হতে হবে না। আপনার ক্যামেরার বিল্ট ইন যে মেমোরি রয়েছে 47 জিবি, সেটা দিয়ে আপনি আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন এবং এই ক্যামেরাটিতে আপনি সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার ফোন দিয়েও এই ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন। DJI Mimo নামের একটি সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারটি ব্যবহার করে আপনি সম্পূর্ণভাবে আপনার ক্যামেরাটিকে কন্ট্রোলে নিতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহার করে শুধু ক্যামেরাটি কন্ট্রোল নয়, পাশাপাশি লাইভ প্রিভিউ, ক্লিপ ট্রিমিং, কালার টিউন সবকিছুই করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সফটওয়্যার ব্যবহার করে আপনি কোনো ধরনের কেবলের ঝামেলা ছাড়াই আপনার ক্যামেরা থেকে সকল ফুটেজ বা ফাইল আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। এবার কথা বলা যাক ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ফিচার নিয়ে। আপনার এই ক্যামেরাটা যদি বন্ধ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনাকে ক্যামেরা অন করে তারপর ভিডিও মোড অন করে ভিডিও চালু করতে হবে, এরকম কিছু করতে হবে না। এই ক্যামেরাটার উপরের বাটনে শুধু একবার ক্লিক করলেই আপনার রেকর্ড শুরু হয়ে যাবে। আর যদি আপনি ছবি তোলার মোডে সেই ক্যামেরাটি রেখে বন্ধ করে রাখেন তাহলে এটাতে ক্লিক করলে সাথে সাথে একটা ছবি উঠে যাবে। আরো একটি ভালো বিষয় হচ্ছে আপনি স্ক্রিনের আলো বন্ধ করে রেখে ভিডিও করতে পারবেন। এটা খুবই ভালো একটা বিষয়, এতে আপনার ব্যাটারি চার্জ কম খাবে এবং আপনি বেশিক্ষণ সময় ধরে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম এই ক্যামেরাটিতে প্লাস্টিক, মেটাল এবং ম্যাগনেট ইউজ করা হয়েছে, যে কারণে আপনি যে কোনো মেটালের সাথে আপনার ক্যামেরাটিকে অ্যাটাচ করে রাখতে পারবেন। কুইক ট্রাইপড,
আপনি শুধু আপনার হাতে থাকা ট্রাইপডটা নেবেন এবং আপনার বাম হাতে ক্যামেরাটি নেবেন, দুটার কাছে আনলে অটোমেটিকই আপনার ট্রাইপড সেটআপ হয়ে গেল। এতে আপনার সময়টা বেঁচে গেল এবং আপনাকে কোনো স্ক্রু টাইট দেওয়ার কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। সেম একইভাবে আপনি হেলমেটের সাথেও আপনার ক্যামেরাটি খুব সুন্দরভাবে অ্যাটাচ করতে পারবেন। এই ক্যামেরাটিতে আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট এবং মজাদার ফিচার হচ্ছে ট্র্যাকিং সিস্টেম। আপনি যখন ভিডিও করবেন, কোথাও আপনার ক্যামেরাটি রেখে দিবেন, আপনি যতই নড়াচড়া করেন না কেন, ক্যামেরাটি আপনাকে খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারবে। অর্থাৎ আপনি যদি নড়াচড়া করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ক্যামেরাম্যানের প্রয়োজন পড়বে না, ক্যামেরা অটোমেটিকই আপনাকে ট্র্যাক করবে। সর্বশেষ কথা হচ্ছে, এই ক্যামেরাটি আসলে কারা কিনবেন এবং কারা কিনবেন না। যারা হচ্ছে ট্রাভেল ব্লগিং করতে চান, অ্যাডভেঞ্চার ভিডিও বানাতে চান, মোটো ব্লগিং করতে চান, অ্যাকশন ভিডিও বানাতে চান, তাদের জন্য এই ক্যামেরাটি নেওয়া ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে শর্ট ফিল্ম তৈরি করতে চান, বিয়ে বাড়ির সিনেমাটিক ভিডিও তৈরি করতে চান, ভিডিওর পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিও করতে চান, তাদের জন্য এই ক্যামেরাটা নেওয়া মোটেও ঠিক হবে না। এবার কথা বলা যাক প্রাইস নিয়ে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বপ্নের ক্যামেরাটা কিনতে গিয়ে দেখা যায় প্রাইস অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের স্বপ্নের ক্যামেরাটা আর কেনা হয় না। আমি এই ক্যামেরাটা 3 মাস আগে কিনেছিলাম, তখন 39,000 টাকা নিয়েছিল। যমুনা ফিউচার পার্কে গেলে অনেক দোকানে এই ক্যামেরাটা পেয়ে যাবেন। সময়ের সাথে এটার প্রাইস আপ ডাউন করতে পারে এবং অনেক সময় দেখা যায় অনেক শপিং মলের অফার থাকে, সেই অফারে আপনারা নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, যেখানে আমি এই ক্যামেরার খুঁটিনাটি সকল বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।